সন্ধে হলেই আমার মন চায় এরকম একটা রেস্টুরেন্ট স্টাইলে কিছু খেতে। ভাজা হোক, ভুজি হোক, বা চাউমিন হোক, বা পাস্তা হোক, বেশ রেস্টুরেন্টের মতো হবে। তবে রোজ রোজ রেস্টুরেন্টে যেতেও সম্ভব হয় না, তাই আজ বাড়িতেই বানিয়ে নিলাম। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আর গরম গরম চিকেন পাস্তা বাড়িতে অল্প মশলা দিয়ে বানিয়ে নিলাম, একদম রেস্টুরেন্টের মতো। একবার আপনি বাড়িতে ট্রাই করে দেখুন, বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই আঙুল চেটে পুটে খাবে। বাচ্চা হোক বা বুড়ো, সবাইয়ের মন কিন্তু জয় হবে এই পাস্তা দিয়ে। নিয়েছি প্রথমেই আমি 500 গ্রাম চিকেন, বোনলেস চিকেন। আমি বাড়িতেই চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি একটু সামান্য চিনি, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি ম্যাগি মশলা, আর দেবো 1 চামচ সোয়া সস। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু বোনলেস চিকেন, তাই 10 থেকে 12 মিনিট রাখলেই কিন্তু ম্যারিনেশন হয়ে যাবে খুব ভালো করে। এরপর আমি কড়াইয়ে 1 লিটার জল দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর নিয়েছি 500 গ্রাম রুলিং পাস্তা। আপনারা চাইলে সুজির পাস্তাও নিতে পারেন, এটা হয় ময়দার পাস্তা। আমি 80% মতো এটাকে পাস্তাটাকে কুকড করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, আবার একদমও কাঁচা রাখবো না, 80% মতো। ওটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এরপর আমি কড়ায় সাদা তেল গরম করে দিয়ে দেব একটু জিরে, আর নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো মোটা মোটা করে কেটে, বেশ মোটা মোটা করে। আমি দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, আমরা বড়রা খাবো বলেই ঝালটা একটু বেশি দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেন, দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো। এই সমস্ত কিছুকে দিয়ে আমি দেব আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেশ ভালো করে হাই ফ্লেমেতে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজও হয়ে যাবে নরম, ক্যাপসিকাম ও টমেটোও বেশ ভালো নরম হয়ে যাবে। এই যে দেখুন, চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পাস্তা। যে পাস্তাগুলোকে আমি জল ঝরিয়ে শুকনো করে রেখেছি, সেই পাস্তাগুলোকে দিয়ে আমি দেব স্বাদ অনুসারে নুন দেওয়ার পর সামান্য একটু দেব চিনি, দিয়ে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দেব একটু টমেটো সস, দিয়ে আমি দিয়ে দেব একটু সোয়া সস, দিয়ে আমি 2 চামচের সাহায্যে, একটা খুন্তি আর একটা বড় চামচের সাহায্যে আমি খুব ভালো করে পাস্তাটাকে মিক্সড করে নেব। বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে খেতেও হবে দুর্দান্ত। বেশ ভালো করে মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আজ আমাদের পাস্তা। মশলা লাগে খুব কম, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই পাস্তাটা খেতে পারবে, এবং বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগে এই পাস্তাটা। এই এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা। আবারও দেখা হবে বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। আমি পাস্তার ওপরে একটু চাট মশলা আর কুচনো পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করলাম। আপনারা চাইলে শসা কুচিও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আরও দারুণ লাগে। টাটা বন্ধুরা।